মেট্রোতে যেতে যেতেই মানে সিঁড়িতে উঠতে উঠতেই আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। বাইরে দিয়ে করতে পারিনি, এত গরম না কি বলবো। ও এই জায়গাটা এত ফুরফুর করে হাওয়া দেয়, এই জায়গাটা দিয়ে হাওয়া আসে। চলুন যাওয়া যাক। মেট্রো চলেও এসছে। ভিউটা জাস্ট হোক, কি সুন্দর দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা। আমার হেভি লাগে বাইরের ভিউটা দেখতে। এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি, এই যে এই মাছ দুটো। আর এখান থেকে বেগুন নেব। সবজি আর সবজি। এখান থেকে আলু নিয়ে নিই, আলু বাড়ন্ত ঘরে, ওর জন্য আলুটা নিয়ে নিই। ফুল নিয়ে নিই কালকের জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের ফুলটা ফটাফট করে নিয়ে নিই, গরমে আর ভাল লাগছে না। এখান থেকে একটু ঝালমুড়ি মাখা নিয়ে নিই, খেতে ইচ্ছা করছে ওর জন্য। আলু দেয় না, মানে আলুই রাখে না। আলু দিয়ে মাখা খেতে হেভি লাগে, মুড়ি মাখা ঝাল। মাছ দেখতে পাচ্ছেন কিলবিল 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 করছে, ছোট্ট ছোট্ট, দাঁড়ান কালো, ওই যে বেশি জুম হয়ে গেল না, এই যে এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কালো কুচকুচে পুরো, এই দেখুন কত মাছ দেখতে পাচ্ছেন, দেখুন কত মাছ, এই দেখুন। আর কি ভালো লাগে বন্ধুরা এখানে বসে থাকতে, যে কত আরাম। এই যে কত মানুষ বসে আছে, একদম ওই যে কত মানুষ বসে আছে, দেখতে পাচ্ছেন? দেখুন আলাদাই আনন্দ, আলাদাই শান্তি পুকুর পাড়ে বসে থাকতে। হাওয়া দিচ্ছে কি বলে বোঝাতে পারবো না। এই যে মাছগুলো তা দেখতে পাচ্ছেন, এখানে কাজ হচ্ছে, এই দেখুন কাদায় কাদা পুরো, এই দেখুন এই যেখানে কাজ হচ্ছে। এই যে এখানে এক প্যাকেট চানাচুর, দুটো জিরে, একটা বিস্কুটের প্যাকেট, আলু, এর মধ্যে হচ্ছে মুড়ি মাখা আছে, দাঁড়ান এই যে মুড়ি মাখা, দুটো বেগুন আর আলুর ঝুড়িটা, এই যে আলু, এই ঝুড়িটা আজকে ধুয়েছিলাম, ধুয়ে এই 4টে আলু ছিল, ওর জন্য আলু আজকে আবার নিয়ে আসলাম। আর এইদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর এই হচ্ছে মাছ, যেটা ধোয়ার সময় আমি দেখাচ্ছি। আগেই জামা প্যান্ট ছেড়ে মুখ টুক মুছে মানে ধুয়ে ঠুয়েই আগে 1 কাপ চা বসিয়ে দিলাম। চা না খেলে হবে না, 1 কাপ না অনেকটাই বসিয়েছি। এই ঘরের চাদরটা এখন পাল্টে নেব। আরে এই চাদরটা না সুইস কটনের, তো গরম লাগে জানেন তো। এটা সুতির চাদর, এটা পাতলে কোনো অসুবিধা হয় না, মানে অত গরম লাগে না, সুতির চাদর না ওর জন্য। আর এটা সুইট কটন তো, ওর জন্য প্রচণ্ড গরম লাগে। এই চাদরটার জন্য তুলে দেব। চাদর পাল্টানো হয়ে গেছে, শুধু কোলবালিশের ওয়ারটা পরে একটু পরে পাল্টাচ্ছি। একটু চাটা খেয়ে নিই, তারপরে কাজ থেকে এসে আর ভাল লাগে বলুন বন্ধুরা, তবুও পাল্টে ফেললাম। কেন বলুন তো, এ সুইট কটনের চাদর তো, এ গরম লাগে প্রচণ্ড, ওর জন্য। ও আর একটা জিনিস এনেছি, সেটা দেখাইনি, এই যে ফুল এনেছি আর লেবু লঙ্কা, এই যে। তাহলে একটু চাটা আমি খেয়ে নিই আগে, তারপরে আবার ওই কোলবালিশের ওয়ারটা পাল্টাবো। পাখাও মুছে নিয়েছি। এই যে এখানে মশলা করব বলে মিক্সচারে সব গুছিয়ে নিয়েছি বাটিতে। এখানে আলু কেটে নিয়েছি একটা,
এই আলুটা কেটেছি কেন বলছি, এখানে বেগুন আলু, এই যে বেগুন, এই যে বেগুন আলু কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে এই যে মাছ ধোবো বলে তার জন্য রেখেছি। দেখেছেন মাছের সাইজগুলো আজকে বড় বড়। এই যে একটা মাছের 3 টুকরো করে হয়েছে। এই মাছটাতে না, এই যে এই মাছটাতে না ডিমও আছে। তাহলে ঝটপট করে মাছটা ধুয়ে নিই। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 2টো মাছের মাথা নিলাম আর একটা লেজা। এই যে একটু ডিম আছে, দেখতে পাচ্ছেন, এই যে ডিম আছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আবার গরম হোক, তারপরে মাছ ভাজবো। আর এই যে এখানে মশলাও হয়ে গেছে, দেখুন ঢাকনা খুলছে না, অনেক চেষ্টা করছি। এই যে খুলেছি, এই যে মশলা হয়ে গেছে। তেলটা গরম হোক, তারপরে মাছ ছাড়বো। এই যে আগে মাছের মাথা দুটো দিলাম এর মধ্যে ভাজার জন্য। আরে বন্ধুরা বলছি, দাঁড়ান, কথা বলতে পারছি না আমি। এই যে মাছের মাথা দুটো ভাজা হচ্ছে আগে, তারপরে এই লেজাটা দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই আলু দিয়ে দেবো। আগে আলুগুলো ভাজবো, তারপরে বেগুনটা ভাজবো। মানে সব একসাথে দিলে না বেগুনে তো তেল টানে প্রচণ্ড, ওর জন্য আলুটা আগে একটু ভেজে নিই, তারপরে ভাজবো হচ্ছে বেগুন। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তারপরে বেগুন ভাজবো। এই যে বেগুন, এই যে আলু দিয়ে মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিই। জলটা একটু আজকে বেশিই দিতে হবে, আলু সেদ্ধ হবে, তারপরে বেগুন দেবো তো, ওর জন্য সব নাহলে ঝোল হয়ে যাবে। আজকে আর মশলা কষানোর সময় গরম মশলা দিইনি, মাছটা দেওয়ার পরে দেব। তাহলে হতে থাকুক, এটা একটু অ্যাডজাস্ট ফ্যানটা চালাই। এখানে আলু দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে টকবক টকবক করে। এবার এই ভাজা বেগুনগুলো ওপর দিয়ে দেব। আগে বেগুনগুলো দিয়ে কষালে কি হতো বলুন তো বন্ধুরা, পুরো না এই বেগুনগুলো দিয়ে কষালে পুরো বেগুনগুলো একদম ভর্তা হয়ে যেত। ওর জন্য ওপর থেকে দিয়ে দিলাম, ভাজা বেগুন তো ওর জন্য দিয়ে দিলাম ঝোলের মধ্যে ওপর থেকে। এবার যতটুক সেদ্ধ হওয়ার হয়ে যাবে। এবার এই মাছ ভাজাগুলো দিয়ে দেব। এই দেখুন ডিম আছে, এই যে মাছের ডিম আছে, দেখেছেন? এই যে ওই মাছটাতেও ডিম আছে, ওটা আর করলাম না, লেজাই করলাম। 2 পিস মাথা দিয়ে, মাছের মাথা দিয়েই করলাম, আর লেজা। এই যে পেঁয়াজও কেটে নিলাম, কলটা বন্ধ করি নাহলে শুনতেই পারবেন না। এই যে পেঁয়াজ কেটে নিলাম, এটা কাটার কারণ আছে, এই যে কেটে নেওয়ার কারণ আছে, দাঁড়ান। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিই, যেহেতু মশলা কষানোর সময় দিইনি, বললাম একবার, তাও আর একবার বললাম, এই জন্য ওপর থেকে একটু দিয়ে দিলাম। এবার ঢেকে দিই, এটা হতে থাকুক। ততক্ষণ এই বেসিংয়ের বাসন এই দুটো মেজে ফেলি, এটা হোক। এই যে পেঁয়াজ আলু কেটে দিয়ে দিয়েছি, ভাজা করে নিলাম, একটুখানি ভাজা ভাজা টাইপের। এবার এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাটা আমি মাছের ঝোলের আর ডিমের ঝোলের করব বলে দুটো একসাথে মশলাটা করে রেখেছি। আমি ভুল করে মানে সব মশলা মাছের ঝোলের জন্যই দিয়ে দিয়েছিলাম, ওর জন্য আবার কষাতে কষাতে মনে পড়লো, তখন আমি তুলে নিয়েছি এই বাটিতে। এবারে এইটা দিয়ে দেবো এর মধ্যে।
আর বলবেন না, মাথায় না মনে থাকে না, সেই কাজ থেকে এসে এক নাগাড়ে করে যাচ্ছে, এক নাগাড়ে। তো মাথায় থাকে কি সব? যেহেতু এর মধ্যে নুন হলুদ চিনি সবই দেওয়া ছিল, এর জন্য এর মধ্যে আর এক্সট্রা কিছু দেবো না। যদি নুন লাগে তাহলে পরে দেবো, এখন নয়, এটা আগে হয়ে নিক তারপরে। আর এই যে ডিমের মামলেট করে রেখেছি, এই যে ডিমের মামলেটের ঝোল হয়ে গেল। এই যে ঝোল রেখেছি, এ টেনে নেবে, ডিমের মামলেট প্রচণ্ড ঝোল টানে, জানি না, যাই হোক। আর এখানে এই যে বাসনগুলো তো মাজবো, এ তো রোজের ডিউটি। আর এই যে বেগুন দিয়ে মাছের ঝোল, বেগুন আলু দিয়ে, যেটা আমার খুব ভালো লাগছে, সে একদিন রান্না করছে, খুব ভালো লেগেছে, এর জন্য আজকেও করলাম। ঝোলটা অনেকটাই রেখেছিলাম, দেখুন টেনে নিয়েছে। বাবা বাটিটা গরম, এই দেখুন। যাই হোক, যতটুক টানার টানুক, তারপরে যা টেনে টেনে বাদ বাকি যা থাকবে তারপরে ভাত দিয়ে খাবো। তারপরে তো গ্যাস পরিষ্কার করব। কাজ থেকে এসে এক নাগাড়ে কাজ করে গেলাম, দেখলেন তো, হাসি মুখে কাজ করেই যাচ্ছি। কি করব, নিজেকেই করতে হবে যখন, আর কি কষ্ট করে কি করব। খুব কষ্ট হয় কাজ থেকে আসার পরে না, বাজার করে নিয়ে এসে সব কিছু করতে না খুব কষ্ট হয়, কিন্তু কাকে বলবো আর, তাই না? নিজের কাজ তো নিজেকেই করতে হবে, এটা তো আর কাউকে বলে বোঝানো যাবে না। বিছনার চাদরটা পাল্টাতে হতো, তাই পাল্টালামই। কেন বলুন তো, গরম লাগতো চাদরটা, এখনও বালিশের ওয়ার আমি ভরতে পারিনি, মানে কোল বালিশের ওয়ার এখনও আমি ভরতে পারিনি, বুঝেছেন? ঠিক আছে, পরে ভরবো। এই ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে, ওই ঘরের হাফ মোছা হয়ে গেছে। এখন শুধু রান্নাঘরে এই বাসনগুলো মাজবো, গ্যাস পরিষ্কার করব, তারপরে পুরো রান্নাঘর টটলার মুছে তারপরে একটু বসে গা ধুতে যাব। আর বারান্দায় আমার সন্ধ্যা ওই দিয়েছিল, বাসন ঠাকুরের বাসন ওই ধুয়ে রাখতো, কিন্তু বারান্দায় আঁশছোলা দেখে আর ধোয়নি, ওইভাবেই রেখে দিয়েছিল। তাও আমি রান্নার ফাঁকে এসে ঠিক বাসন ধুয়ে আমি রেখে গেছি। আর সেই সব তো সব কিছু তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না, কতটুক করব। তারপরে কি হলো, আর কি বাকি, বিছনার চাদর দুটো হয়ে গেল, বুঝলেন বন্ধুরা? একটা একটা করে দুদিন ধুতে হবে, কিছু নাহলে আরও পাহাড় হয়ে যাবে বিছনার চাদরে। ওই জন্য কালকে একটা ধোবো, পরশু দিন একটা ধুয়ে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, তাহলে টাটা। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা। টাটা বন্ধুরা, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে? ভুল টুটি হলেও সেটাও কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবেন। আমার বন্ধুরা করছে, টুকটুক করে কমেন্ট করছে, আমার খুব ভালো লাগে, আমি পড়ি, জানেন তো, আর পড়েও খুব ভালো লাগে কমেন্টগুলো। একজন আমাকে লিখেছে, আজকের একটা কমেন্টে দেখলাম, সে উত্তরপ্রদেশ থেকে কমেন্ট করেছে যে শঙ্খটা বাজাতে। ঠিক আছে, আমি নেক্সট, বন্ধু আপনি তো বলেছেন আপনি একটু একটু বাংলা বোঝেন, তো আমি নেক্সট ভিডিওতে শঙ্খ বাজাবো, ঠিক আছে? সেটা আপনাকে, সেই ভিডিওটা ক্যাপচার করে আপনাকে দেখাবো, ঠিক আছে? আপনি যদি সেটাতেই খুশি হন তাহলে আমার খুব ভালো লাগবে যে আপনি বলেছেন শঙ্খ বাজাবো, ঠিক আছে? আর কি বলে, তাহলে আর মাসি গেছে, তা মাসির শ্বশুরবাড়ি গেছে, ওর জন্য 3টে মাছ রান্না করলাম, বাবা আমি দাদা। আর ডিমের মামলেট আর বলবেন না, বাপরে বাপ, যেহেতু বেগুন দেওয়া হয়েছে, কালো জিরে দেওয়া হয়েছে, ওর জন্য আরও খাবে না ওটা, ওর জন্য ওকে ডিমের মামলেট দিয়ে ঝোল করে দিতে হলো। আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তা আমি ওকে বললাম যে কিরে, কালো জিরে, আমি মশলাটা তুলে নিয়েছি বাটিতে, আমি বললাম কিরে, মশলাটা তো আমি দিয়ে দিয়েছি ভুল করে, তা কালো জিরে ফোড়ন, ভাতটা না ব্যথা হয়ে যাচ্ছে, কালো জিরে ফোড়ন দিয়েছি, তা তুই কি একটুখানি খাবি? বলবেন না বন্ধুরা, কি যে মানে চিল্লে উঠলো, মানে আমি 20 ফোড়ন দিয়ে দিয়েছি। সেই বাটিতে নিয়ে মশলা ঠান্ডা হলো, একটা একটা করে কালো জিরে আমি সব বেছে ফেলে তারপরে মামলেট করলাম, বুঝেছেন? মনে হচ্ছে আমি না কী করে খাবো, মানে মানে ওইভাবে খাওয়া যায়, কালো জিরে রয়েছে, এই রয়েছে, বাপরে বাপ, মানে 20 ফোড়ন দিয়ে দিয়েছি ওর মধ্যে। যাই হোক, একটা একটা করে একটাও কালো জিরে আর নেই, আমি সব বেছেই ফেলে দিয়েছি। কি করবো আর বলুন? কিন্তু আজকে যে আবার যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করলাম, তারপর মানে একদিন করেছিলাম, সেদিন আমার খুব ভালো লেগেছিল, ওর জন্য একই রান্না আবার আর একবার করে খাবো, তাই না? তাহলে বন্ধুরা টাটা, সবাই কিন্তু খুব ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, প্লিজ। টাটা, হাত ব্যথা হয়ে যাচ্ছে, টাটা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধু, আমার ফ্যামিলি ইউটিউবের থেকে যে আমাকে মানে ইয়ে করেছেন, যে যাতে আমি ওই শঙ্খটা বাজিয়ে একবার শোনাই, প্লিজ শোনাবো, আপনার কথাটা আমি রাখবো, ঠিক আছে? তাহলে টাটা।